আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সুমন আহমেদ, কুষ্টিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ হইতে আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে একটা ওয়ালটন ফ্যান আসছে আমাদের হাতে। ওয়ালটন ফ্যানটাতে চার্জিং সমস্যা, কি সমস্যা আছে দেখে বিস্তারিত আপনাদেরকে জানাবো। ফ্যানটা খোলা হচ্ছে, খুলে নেই সুন্দরভাবে। খুলে নেওয়ার পরে দেখি ভিতরে কি সমস্যা আছে। বিষয় হচ্ছে, ভিডিওটা চালু যেহেতু করেই ফেলছি, আপনাদেরকে কিছু বিষয় আমি বলে দেই। ওয়ালটন ফ্যানের কিছু সময় দেখবেন সুইচ দিচ্ছেন কিন্তু ফ্যান চালু হচ্ছে না। দেখা যাচ্ছে যে ব্যাটারিতে চার্জ নাই, কিন্তু ব্যাটারি নতুন লাগানোর পরেও একই সমস্যা, ব্যাটারিতে চার্জ নাই, যার কারণে নতুন একটা ব্যাটারি লাগানো হলো, লাগানোর পরেও ফ্যান অন হচ্ছে না। এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে, সুইচের সঙ্গে যে রেজিস্ট্যান্সটা থাকে 680 কে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দিবেন। ওখানে যদি আপনি 820 কে একটা রেজিস্ট্যান্স লাগান, 820 কে রেজিস্ট্যান্স কিংবা 680 কে রেজিস্ট্যান্স, 470 কিংবা ওইখানে আপনি কোনো রেজিস্ট্যান্স পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কি করবেন? ফ্যান ডিমারের সাথে ফ্যান রেগুলেটরের সাথে যে দুইটা রেজিস্ট্যান্স থাকে, দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে যেটার মান বেশি, 820 কে থাকে অনেক জায়গায় 670 থাকে, বিভিন্নজন বিভিন্ন রকম দিয়ে থাকে। তবে আমি যে মালগুলো বানাই ফ্যান রেগুলেটর, আমার কোম্পানির যে মালগুলো বানাই, অ্যাক্টিভ পাওয়ার নামে, সাগরিকা নামে একটা মাল বানাই। অ্যাক্টিভ পাওয়ার নামে যেটা বানাই সেটা হচ্ছে আপনার ডাবল ভলিউম, এবং সাগরিকা নামে যেটা বানাই সেটা হচ্ছে সিঙ্গেল ভলিউম। যদি রেগুলেটর কারোর লাগে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। আমরা শুধুমাত্র পাইকারি সেল দিয়ে থাকি রেগুলেটর 2 প্লাগ হোল্ডার। এবার আসুন কাজের কথায়। যদি কোনো ক্ষেত্রে এই ধরনের প্রবলেমটা হয়, মানে যে প্রবলেমটা ব্যাটারি নতুন লাগানোর পরেও কাজ হচ্ছে না, তো দেখবেন এই যে ডিসি সার্কিটটা আছে, এসি সার্কিটটা না, যেটা চার্জ হয় এটা না, ডিসি সার্কিটটার মধ্যে শুধুমাত্র একটাই জেনার ডায়োড থাকে, যেটা বড় আইসি দিয়ে করা। আমি এখন বর্তমানে যে এটার কাজ করতেছি এটা না, যেটা বড় আইসি দিয়ে করা থাকে সেই মালটাতে একটা মাত্র জেনার ডায়োড থাকে। জেনার ডায়োডটা চেঞ্জ করে দেবেন, জেনার ডায়োডটা চেঞ্জ করে ওখানে 4007 লাগাই দেবেন। অথবা ওই যে রেজিস্ট্যান্সটা আগে চেঞ্জ করবেন, অবশ্যই চেঞ্জ করবেন। রেজিস্ট্যান্সটা ভালো থাকলেও চেঞ্জ করবেন, খারাপ থাকলেও চেঞ্জ করবেন, প্লাস ওই জেনার ডায়োডটা চেঞ্জ করে দেবেন। জেনার ডায়োডটা চেঞ্জ করে দিলে এই ধরনের সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, আর কোনো সমস্যা থাকবে না। এবার দেখেন এই যে চার্জিং সমস্যাটা, এটা এখানে দেখেন ভোল্টেজটা আছে, এসি ভোল্টেজটা আছে ভিতরে, আর ভোল্টেজটা যাচ্ছে না। এখানে যে ফিউজটা থাকে, ফিউজটা কাটতে গেছে, মানে একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকে, রেজিস্ট্যান্সটা মূলত ফিউজ হিসেবে কাজ করে, রেজিস্ট্যান্সটা কাটতে গেছে, যার কারণে ভিতরে কানেকশনটা যাচ্ছে না। এবার মালটা আমরা একটু উল্টাই দেখব কি সমস্যা হচ্ছে। মাপ দিচ্ছি, মাপ দেওয়ার পরেও কোনো রেসপন্স নাই। এই পাশে ভোল্টেজ আছে, ওই পাশে ভোল্টেজটা নাই। এসি কর্ডটা বের করে নিলাম, বের করে নিয়ে এবার এটা দেখি কি সমস্যা। তাতাল দিয়ে সুন্দর করে খুলে নিলাম। এই যে আইসিটা দেখেন, আইসিটা পুড়ে গেছে। ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তবে দেখেন ওই একবারে লাস্টের কোনার পিনটা দেখেন রেজিস্ট্যান্সের সঙ্গে ওইটা পোড়া, যার কারণে এটাতে যদি আপনি নতুন কোনো আইসি লাগান সেই ক্ষেত্রে কাজ হতেও পারে, নাও পারে। সবথেকে বেশি বেটার ভালো কাজ হবে কি, একটা নতুন সার্কিট যদি আপনি লাগাই দিতে পারেন কাস্টমারকে বোঝাই শোনায়, তাহলে সবথেকে বেশি ভালো হবে। নতুন সার্কিট আমার হাতের গড়ে আমি নিছি, আমি জানি যে এই প্রবলেমগুলো সমাধান না হলে পারে এটা লাগবে, এই কারণে কাজ করার আগে সার্কিটটা আমার হাতের গড়েই নিয়ে নিছে। মালটা খুলতেছে, দেখেন এই মালটা 15 ভোল্টের একটা মাল। 15 ভোল্ট অবশ্য থাকে না, 1.2 পয়েন্ট কম থাকে, 1.2 পয়েন্ট ওটা কিন্তু আসে যায় না। 12 ভোল্টের ব্যাটারি, 14 ভোল্ট হইলে পারে সুন্দরভাবে চার্জ হয়, এর বেশি কিছু লাগে না। তারপরেও দিয়ে দিলাম
সকেটটা সুন্দর করে খুলে নেবেন। খুলে নিয়ে সেটি তারগুলো, এই যে তারগুলো আছে, তারগুলো ভিতর দিয়ে ঢোকাই দেবেন, যেন তারটা ধরে যদি কোনো সময় টান লাগলে পরেও যেন মালটা খুলে না আসে। সুন্দর করে লাগাই দেবেন। লাগাই টাগাই দিয়ে কাস্টমারকে কিন্তু আগে বোঝাবেন যে ভাই আপনার এই সমস্যা, এই কারণে এটা কিন্তু করা লাগতেছে। কাস্টমারকে না বলি কই কোনো সময় কোনো কাজে আবার ওইরকম ব্যাঘাত ঘটায়েন না, তাহলে পরে আবার কাস্টমার বিরক্ত হবে। আপনার উপর কাস্টমার বিরক্ত হলে আপনার ব্যবসার উপরে প্রভাব পড়বে। যাই হোক, আবার বলে রাখি যে এই যে সার্কিটটা যে কোম্পানি বানাইছে ভাই, এটা মনে করেন মেকারকে মনে করেন কোনো রকম অস্তিত্ব রাখবে না। এর মধ্যে যে চিপস আইসিগুলো দেওয়া আছে, দেখেন বড় আইসির জায়গায় ছোট একটা আইসি দিয়ে দিছে। মালটা যতই উন্নত হোক, এই মালটা তো আমরা কাজ করতে পারবো না। কাজ করতে গেলে আমাদের মনে করেন অস্তিত্ব থাকবে না, এত পরিমাণ কষ্ট হবে। তো যাই হোক, ডিসি লাইনটা যখন ব্যাটারি কানেকশনটা ওখানে দিবেন, তখন এখানে অবশ্যই ডাউটটার সঙ্গে এটা কম দামি মাল, যার কারণে ওয়ালটনের মতো এটা হেভি কোয়ালিটির মাল না। মালটা সুন্দর কইরা ডাউটের সঙ্গে কানেকশনটা দিয়ে দেবেন। কানেকশনটা দিয়ে দিলে পরে সুন্দর হবে। আর এখানে এই যে আপনার ক্যাপাসিটারে যে মাইনাসটা আছে, মাইনাস তারটা ক্যাপাসিটারের সঙ্গে সুন্দর করে জুড়া দিবেন, যেন টানাটানি করলে পারো, টান লাগলে পারো মালটা না খোলে। এবার এসি কোডটার লাইনটা দিই, দেখেন ওই যে সবুজ আলোটা সুন্দরভাবে জ্বলে আছে। সবুজ আলোটা জ্বলে থাকার কারণে এখানে কিন্তু ব্যাটারি কানেকশন দেওয়া হয়নি। ব্যাটারি কানেকশন না দেওয়ার কারণে সবুজ আলোটা কিন্তু জ্বলে আছে। আমি ভোল্টেজটা মাপ দিয়ে দেখি কতটুকু আসছে। পনেরো ভোল্টের মতোই আসছে, 15 ভোল্টের কাছাকাছি, অল্প একটু কম, 1 পয়েন্ট 2 পয়েন্ট কম থাকবে, স্বাভাবিক বিষয়, এটা কোনো বিষয় না। ব্যাটারির সঙ্গে লাগাই দিচ্ছে। ব্যাটারির সঙ্গে লাগানোর পরে এই যে আলোটা এবার দেখেন টিপ পাড়তেছে, এই যে টিপ নিচ্ছে, যে ব্যাটারিতে চার্জ হচ্ছে। আর কাস্টমারকে নতুন ব্যাটারি আপনারা যখন দিবেন, তখন কাস্টমারকে বলে দিবেন যে সুন্দরভাবে ফুল চার্জ দেওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা যেন খুলে রাখে। খুলে রাখার পরে ফ্যানটা ব্যবহার যেন না করে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার ফুল চার্জ হবে। ফুল চার্জ হওয়ার পরে ব্যবহার করবে। তখন ব্যবহার করলে পরে আর কোনো সমস্যা থাকবে না। ব্যাটারি যদি পচা ব্যাটারিও হয়, আপনি যত নর্মাল ব্যাটারি কাস্টমারকে দেন না কেন, যদি এই নিয়মে চার্জ দেন, ব্যাটারি ফুল চার্জ হবে। ফুল চার্জ হওয়ার পরে আবার ফের আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নেবে, রেস্ট নেওয়ার পরে আবার চার্জ দেবে। খেয়াল করে দেখেন, এই যে ওয়ালটনের যে সার্কিটটা, চার্জিং সার্কিটটা, এই সার্কিটের সাথে আমরা যে সার্কিটগুলো লাগালাম, এগুলোর কিন্তু কোনো তুলনাই হয় না। কিন্তু যেহেতু প্রবলেম হয়ে গেছে, সেহেতু মনে করেন ওই মালটা না লাগানোটার সবথেকে উত্তম। কারণ ওইটা লাগাইলে পরে আবার ব্যাপক আকারে সমস্যা দেবে। দেখছেন কোম্পানি কি একটা কাজ করছে, মানে চুরি তো চুরি, মানে পুকুর চুরি, মানে সাগর চুরি হয়ে গেছে, এরকম অবস্থা। এই মালটা যে চিপস আইসিগুলো দিছে, এই চিপস আইসিগুলো কি কিনতে পাওয়া যায়? এগুলোতে কিভাবে কাজ করবো আমরা বলেন? এটা কোম্পানি এর আগের যে সার্কিটগুলো ছিল, সার্কিটগুলো খুবই উন্নত মানের সার্কিট ছিল, খুবই ভালো সার্কিট ছিল। তবে এটাও যে মেরামত করা যাবে না, বিষয়টা এরকম না। এটাও মেরামত করা যাবে, কিন্তু এটা মেরামত করতে গেলে পরে অনেক কষ্ট হবে। ঠিক করা যাবে, এমন কোনো বিষয় না যে ঠিক করা যাবে না। আর যদি নাই হয় তো অসুবিধা নেই, সার্কিট চেঞ্জ করা হবে। দেখেন ফ্যান চালু হয়ে গেছে। আমি এর আগে কথা যেটা বললাম, এটা কিন্তু খেয়াল করেন, এই সার্কিটের জন্য না, এই সার্কিটের মধ্যে কিন্তু ওই মালগুলো নাই। অতএব আবার ভুল বুঝেন না। আসলে আপনারা অনেকে পুরো ভিডিও দেখেন না, ভিডিও না দেখার কারণে মানে উল্টাপাল্টা মাঝে মাঝে কমেন্ট করে ফেলাম। ঠিক আছে, কোনো কিছু যদি জানার বোঝার, যদি কোনো কিছু সমস্যা আপনি মনে করে থাকেন যে ভাই আমি এটা বুঝতে পারলাম না, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। যে কোনো সময় যোগাযোগ করবেন, 24 ঘন্টা। আমি কোনো বিরক্ত কিছু মনে করব না, যোগাযোগ করবেন। কোনো সমস্যা আমি যদি যাই না থাকি, আমি সেটা আপনাকে বলে দেবো যে ভাই এইভাবে করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।